নমস্কার 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 আপনাদের সবাইকে 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 নমস্কার জানাচ্ছে আপনাদের সৌমিত্র বসু। সবাইকে অজস্র শুভকামনা জানাচ্ছে, সবাইকে স্বাগত জানাচ্ছে আজকের এই শরণাগত অনুষ্ঠানে এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছে। শুভ সকাল, শুভ হোক, শুভ হোক। পৃথিবী আবার শান্ত হোক, স্থিত হোক, মানুষ মানুষকে ভালোবাসুক। এই এই সকালবেলা শরণাগত এইটুকুই শুধু চায়। তো আজকের দিনটা বিশেষ দিন কয়েকটি কারণে, তার মধ্যে একটি হলো আজ শ্রী শ্রী মিত্র বা ইতু পূজা। আজ বাদল গুপ্ত, বিনয় বাদল দীনেশ, সেই বাদল গুপ্ত তার ফাঁসি হয়েছিল 1930 খ্রিস্টাব্দে আজকের তারিখে। আর বিপ্লবী যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়, আমরা তাকে বাঘা যতীন বলে চিনি, সেই যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়ের জন্মদিন আজকে। তার জন্ম হয়েছিল 1870 খ্রিস্টাব্দে। বেনি মাধব শীলের পঞ্জিকা অনুযায়ী আজকের দিনটার কথা বলি। আজকে 22শে অগ্রহায়ণ 1431, ইংরেজির 8ই ডিসেম্বর 2024। আজ রবিবার, সপ্তমী। সূর্যোদয়ের সময় সকাল 6টা বেজে 10 মিনিট, সূর্যাস্তের সময় বিকেল 4টে বেজে 49 মিনিট। নক্ষত্র শতভিসা। আজকে জন্মে কুম্ভ রাশি, শূদ্রবর্ণ, মতান্তরে বৈশ্যবর্ণ, রাক্ষসগণ। দিনের বেলা 2টো বেজে 39 মিনিট গতে নরগণ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। অনুষ্ঠান সম্পর্কে আর কি বলবো, আপনারা তো সকলেই জানেন যে রবিবারের অনুষ্ঠানে ওই রকম করে অন্যান্য দিনে যেরকম পর্যায়ে ভাগ করে দেওয়া হয়, পুরাণ চিরন্তন, তারপরে স্বামীজির রচনা থেকে পাঠ, তারপরে ঠাকুর শ্রীরামকৃষ্ণ ইত্যাদি ইত্যাদি, সেই রকম করে রবিবারে হয় না। রবিবারে পুরোটাই শ্রী চৈতন্যদেবের জীবন কথা বলি আমরা, এবং সেই জীবন কথা একটু বিস্তারিত করেই বলছি। তার মধ্যে অন্য অনেকে চলে আসছেন, যেমন শ্রীরূপ গোস্বামী, তিনি নাটক রচনা করেছেন এবং বিদগ্ধ মাধব আর ললিত মাধব, এই দুটি নাটক তিনি পড়ে শোনাচ্ছেন। আমরা এই পর্যন্ত গত রবিবারে বলেছিলাম যে মহাপ্রভু আছেন সেখানে, স্বরূপ আছেন, রায় রামানন্দ আছেন। রায় রামানন্দ বারবার করে অনুরোধ করছেন, এটা পড়ো, ওটা পড়ো, সেটা পড়ো, এরকম নানান রকম করে অনুরোধ করছেন। এরকম একটা জায়গায় আমাদের গত দিনের রবিবারের যে শরণাগত সেইটা শেষ হয়েছিল। সেইখান থেকে আমরা আজকে আবার শুরু করব। দেখা যাক কতদূর পর্যন্ত আপনাদের বলতে পারি। 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠান শুনছেন, রবিবারের শরণাগত। আমি আছি আপনাদের সৌমিত্র বসু। ফিরে আসছি গানের পর। চিঠিতে যা বলছিলাম আপনাদের, যে শ্রীরূপ গোস্বামীর মুখে এই যে নাটকগুলো পড়া হচ্ছে, নাটকের অংশ, এবং তাই নিয়ে প্রশ্ন করছেন এরা, সেই সমস্ত প্রশ্নের উত্তর দিচ্ছেন শ্রীরূপ গোস্বামী, এ সবটাই খুব চমৎকার, খুব খুব ভালো লাগছে, খুব সন্তুষ্ট। এই স্বরূপ দামোদর বলুন বা রায় রামানন্দ বলুন, মহাপ্রভু, এরা সকলেই খুব সন্তুষ্ট এবং সবাই বলছেন যে না না না, মহাপ্রভুর কৃপা ছাড়া এইরকম সৃষ্টি অসম্ভব। এবং মহাপ্রভুকে বলছেন যে আচ্ছা, তোমার মনের ভাব শ্রীরূপ জানলো কি করে? মহাপ্রভু মনে মনে কি ভাবেন রাধাকৃষ্ণ লীলা সম্পর্কে, সেটা শ্রীরূপ জানলো কি করে? এ তো তোমার কথা বলছে শ্রীরূপ। তো রায় তো শ্রীরূপের নাটকের পাঠ শুনে তাকে বলছেন যে না, নাটকের সমস্ত লক্ষণ এবং যা কিছু একটা নাটকের মধ্যে যা কিছু থাকে, এবং সেইটাকে রাধাকৃষ্ণ লীলা তুমি যেভাবে বর্ণনা করেছো তার কোনো তুলনা হয় না। এখন আমি তোমাকে বলতেই পারি যে প্রভু আমাকে ঠিক এই রকম করেই গোদাবরী তীরে বিদ্যানগরে আমার ওপর প্রভাব বিস্তার করে তার সমস্ত সিদ্ধান্ত প্রকাশ করে নিয়েছিলেন। তো সব ভক্তই শ্রীরূপকে খুব প্রশংসা করছেন, অপূর্ব কবিত্ব এইসব বলছেন। তো মহাপ্রভু খুব খুশি হয়েছেন, করে বলছেন যে রূপের গ্রন্থ যেমন অপূর্ব মধুর কবিত্বে ভরা, তেমনি খুব সুন্দর লেখাটা, অপূর্ব অলংকার তার মধ্যে। তোমরা সবাই মিলে থেকে আশীর্বাদ করো, সে যেন
ব্রজ প্রেম বিস্তার করবার ব্যাপারে সামর্থ্য লাভ করে। শুনছেন 92.7 বিগ এফএম এ রবিবারের শরণাগত। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। আরো কথা বলবার জন্য ফিরে আসছি গানের পর। করে এবার কথা শুরু করছি শ্রী চৈতন্যদেবের কথা এবং তার সূত্র ধরে তার যারা শিষ্য পরিকর তাদের কথা, যেমন শ্রীরূপ গোস্বামীর কথা। মহাপ্রভু শ্রীরূপ গোস্বামীর যে নাটক পাঠ সেটা শুনে খুব সন্তুষ্ট হয়ে তার গুণকীর্তন করছেন, এবং শুধু রূপের গুণকীর্তন করছেন না, বলছেন যে এর বড় ভাই সনাতন, সনাতনের মতো জ্ঞানী জগতে দুর্লভ। রায় রামানন্দকে বলছেন, রায় তুমি যেমন উচ্চ পদ ছেড়ে চলে এসেছো, সনাতনও ঠিক তেমনি বিষয় ঐশ্বর্য রাজপদ সম্মান সবকিছু ছেড়ে দিয়ে সংসার ত্যাগ করে চলে এসেছে। একটা অদ্ভুত বৈরাগ্য, একটা অদ্ভুত দীনতা এবং পাণ্ডিত্য, এই সমস্তটা একসঙ্গে মিশে গেছে। আমি যখন কাশীতে ছিলাম আমি তাকে এই ভক্তি শাস্ত্র রচনা, কি করে শাস্ত্র প্রণয়ন করতে হয়, কি করে প্রচার করতে হয়, সেই নিয়ে খানিক কথাবার্তা বলেছিলাম। আমিই তাকে বৃন্দাবনে পাঠিয়েছিলাম। তো মহাপ্রভু এইসব কথা বলছেন, খুব তৃপ্ত বোঝা যায়। তো সবাই বসে বসে উন্মুখ হয়ে মহাপ্রভুর কথা শুনছেন। এসব কথাবার্তা শেষ হয়ে গেল, মহাপ্রভু এবার যাবেন, উঠে দাঁড়িয়েছেন, ভক্তরাও সব উঠে দাঁড়িয়েছে, সবাই পরস্পরকে আলিঙ্গন করে যে যার বাড়ি ফিরে গেলেন। সেখানে বসে আছেন হরিদাস। হরিদাস চুপ করে বসে আছেন, এক দৃষ্টে মহাপ্রভুর যাত্রাপথের দিকে তাকিয়ে রয়েছেন। কোনো কথা বলেননি এখনো পর্যন্ত, কোনো কথা বলেননি। তিনি নিজেকে খুব হীন বলে মনে করেন, অন্তজ বলে মনে করেন। তো সবাই যখন চলে গেল তখন শ্রীরূপের দিকে তিনি তাকালেন, আর চোখের জল ধরে রাখতে পারছেন না, একেবারে শ্রীরূপকে জড়িয়ে ধরেছেন। বলছেন যে শ্রীরূপ, শ্রীরূপ গো, তোমার সৌভাগ্যের সীমা নেই গো, আমরা সবাই তোমার কথা শুনে একেবারে বিহ্বল হয়ে গেছি। আমি বুঝতে পারছিলাম তুমি কি লিখেছ, আমি সব বুঝতে পারছিলাম শ্রীরূপ। এইটা আমার অদ্ভুত লাগে। মহাপ্রভু ব্যাখ্যা করেছেন, রায় রামানন্দ ব্যাখ্যা করেছেন, যারা সেখানে বসেছিলেন তারা পণ্ডিত মানুষ, তারা সকলে শ্রীরূপে এই নাটকটা নিয়ে ব্যাখ্যা করছেন। কিন্তু হরিদাস সেসব কিছুই করেননি, তিনি শুধু চোখের জলে শ্রীরূপকে অভিষিক্ত করলেন। একজন শিল্পী, তিনি জানেন ব্যাখ্যার তুলনায় এই চোখের জলে অভিষিক্ত হওয়া এইটা খুব ভাগ্যের কথা। যে কোনো শিল্পীর ক্ষেত্রে এইটা তার আবেগকে জাগিয়ে তোলা, এবং সেই আবেগ প্রায় বাঁধন ছাড়া হয়ে গেল, এইটা খুব একটা গর্বের কথা। শুনছেন 92.7 বিগ এফএম এ রবিবারের শরণাগত, মহাপ্রভুর শরণাগত। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। ফিরে আসছে, একটু গান শুনে নি। তো এই যে শ্রীরূপ, এইভাবে তার খ্যাতি চারিদিকে ছড়িয়ে পড়ছে। শ্রীরূপ কেবলমাত্র কবি তো নন, তিনি খুব উদ্যমশীল কর্মঠ পুরুষ, অসামান্য পণ্ডিত, তার ব্যক্তিত্ব অসামান্য। তো চারদিকে তার পরিচয় ছড়িয়ে পড়েছে, এবং এই মহাপ্রভুর ইচ্ছেতেই শ্রীরূপ নিজের যোগ্যতাতে, নিশ্চয়ই নিজের যোগ্যতাতে, শ্রীরূপেরা দুই ভাই রূপ এবং সনাতন, তারা রাগানুগায় ভক্তি সাধনায় আত্মনিয়োগ করলেন, এবং চারপাশে সেই যে বৈষ্ণব ভাব সেটাকে ছড়িয়ে দিচ্ছেন। বৈষ্ণব সমাজে তাদের একটা প্রতিষ্ঠা তৈরি হচ্ছে। 1517 খ্রিস্টাব্দে শ্রীরূপ নীলাচলে এসে প্রায় 11 মাস মহাপ্রভুর কাছে ছিলেন। সেই সুযোগে তিনি রায় রামানন্দের সঙ্গে নানান রকমের বৈষ্ণব গ্রন্থ, ব্রহ্মসংহিতা, কৃষ্ণ কর্ণামৃত এসব পড়েছেন। শুধু নয়, তাই নিয়ে আলোচনা করেছেন, তাই নিয়ে তর্ক বিতর্ক করেছেন। আলোচনা, তর্ক বিতর্কর মধ্যে দিয়ে শ্রীরূপ তার মনটাকে তৈরি করছেন। তো এইটা দেখে রাজগুরু, তিনি একজন স্মার্ত পণ্ডিত, কাশী মিশ্র, আপনারা
তার নাম জানেন সকলে, তার পছন্দ হয়নি। তো এইরকম সব নানান রকমের মিশ্রণের অবস্থা দেখেছেন, ভাব মিশ্রণের অবস্থা দেখেও চৈতন্যদেব তাকে বৈষ্ণব দর্শনের প্রতিষ্ঠা, বৈষ্ণব তত্ত্ব প্রকাশনার ভার, প্রচার, এই সবকিছু সমস্ত দিক থেকে নিয়োগ করে সব ক্ষমতা অর্পণ করেছিলেন। মহাপ্রভু একেবারে প্রথম থেকেই শ্রীরূপের উপর এমন সমস্ত দায়িত্ব দেবার কথা ভেবে রেখেছিলেন, এবং তার জন্য শ্রীরূপের মহিমার কাহিনী, শ্রীরূপকে একটা প্রতিষ্ঠা দেবার জন্য তিনি এরকম সব ব্যবস্থা করেছেন যে পণ্ডিত জনেরা শ্রীরূপের নাটক শুনুক, শ্রীরূপকে চিনুক, শ্রীরূপ আমার প্রধান সহায়, এরকমটা মহাপ্রভু শ্রী চৈতন্যদেবের মনোভাব ছিল। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে শুনছেন রবিবারের শরণাগত শ্রী চৈতন্যদেব শ্রীরূপ, শ্রীরূপ প্রতিষ্ঠা লাভ করছেন বৈষ্ণব সমাজে। একটু গান শুনি, গানের পর ফিরে আসছে আবার। চৈতন্যদেবের কথা 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। তো যাই হোক, বাংলার ভক্তরা এসেছিলেন, আপনাদের বলেছি প্রায় 200-র মতন কি তার চেয়েও বেশি ভক্ত এসেছিলেন শ্রী চৈতন্যদেবকে নীলাচলে দেখবেন বলে রথযাত্রার সময়। সেই চাতুর্মাস্য শেষ হলো, বাংলার যাত্রীরা ফিরে গেলেন, কিন্তু রূপ থেকে গেলেন মহাপ্রভুর কাছে। তো 1518 খ্রিস্টাব্দের চৈত্র মাসে মহাপ্রভু তাকে বললেন যে যাও, দাও, তুমি যাও, বৃন্দাবনে যাও, সেখান থেকে মথুরা বৃন্দাবন অঞ্চলের লুপ্ত তীর্থ যেগুলো আছে সেগুলো সব উদ্ধার করবে, এইটা তোমার কাজ। অনেকগুলো তীর্থ তো লুপ্ত হয়ে গেছে, কোথায় আছে কেউ জানে না, বহুদিন ধরে তার মধ্যে সময়ের পলি পড়েছে, সেইগুলো সমস্ত উদ্ধার করবে, ভক্তি শাস্ত্র রচনা করবে এবং প্রচার করবে, আর তুমি সনাতনকে এখানে পাঠিয়ে দাও। আমি একবার বৃন্দাবন যাব বলেছিলেন, তার ইচ্ছে ছিল নিশ্চয়ই বৃন্দাবনে যাবার, কিন্তু মহাপ্রভু আর সারা জীবনে বৃন্দাবনে যেতে পারেননি। এই যে নীলাচলে তিনি এসেছেন, তার দেহ রক্ষা করবার আগে পর্যন্ত তিনি এই নীলাচলেই থেকে যাবেন। একটা প্রস্তুতি যা যা কিছু নেবার, কিন্তু একটা অন্য রকমের রূপ, এই রূপ গোস্বামী মানুষটা পাল্টে গেছে। এই যে মহাপ্রভু তিনি তাকে ধন্য করেছেন, প্রশংসা করে ধন্য করেছেন, শ্রীরূপের যে ক্ষমতা সেটাকে স্বীকার করে নিয়ে তাকে ধন্য করেছেন এবং বলছেন যে তোমাকে এই কাজটা করতে হবে, তুমি লুপ্ত তীর্থ উদ্ধার করবে, তুমি ভক্তির শাস্ত্র রচনা করবে, এগুলো করতে হবে তোমাকে এবং প্রচার করবে। তো শ্রীরূপের কাছে মহাপ্রভু দেবতা, শ্রীরূপের কাছে চৈতন্যদেব দেবতা, সেই দেবতা আমাকে আদেশ করেছেন, সেই দেবতা মানুষের মঙ্গল প্রতিষ্ঠায় শ্রীকৃষ্ণ চৈতন্য রূপে মর্তে এসেছেন এবং তিনি আমাকে এই কাজ দিয়েছেন, তাকে ছেড়ে চলে যেতে হবে। চলে যাবেন, মহাপ্রভু দায়িত্ব দিয়েছেন, সেই কর্তব্য পালন করতে হবে নিশ্চয়ই, কিন্তু মন খুব খারাপ হয়ে আছে। তো মহাপ্রভুর দুটি পা নিজের মাথায় তুলে ধরে অঝোরে কাঁদছেন শ্রীরূপ, আর মহাপ্রভুর মনও খুব খুব খারাপ হয়ে গেছে, তারও চোখে জল। তিনি তার দুটো হাত শ্রীরূপের মাথায় রাখলেন, রেখে মনে মনে বলছেন যে শক্তি আসুক, তোমার ভেতরে শক্তি আসুক, তোমার ভেতরে শক্তি আসুক, বিরহকে অতিক্রম করে যাবার শক্তি আসুক। তারপরে দুটো হাত ধরলেন, ধরে তুললেন, তুলে একবারে গভীর আলিঙ্গন দিলেন। যাও, যাও শ্রীরূপ, নিজের কাজে যাও, কর্তব্য করো। এই দোলের ঠিক আগে একদিন শ্রীরূপ নীলাচল ত্যাগ করে বাংলার পথ ধরে বৃন্দাবন রওনা হলেন। আর সেই সময় সনাতন বৃন্দাবন থেকে ওই ঝাড়িখণ্ডের পথ ধরে নীলাচলে আসছেন না, দুজনের মধ্যে দেখা হয়নি, দুজনে আলাদা দুটো পথ ধরে আসছিলেন। তো শ্রীরূপ রওনা হবার 10 দিন পরে 1518 খ্রিস্টাব্দের বৈশাখ মাসের প্রথম দিকে
সনাতন নীলাচলে এসে পৌঁছলেন। তো সনাতনের আসবার আগে তখন বৈশাখ মাস সবে শুরু হচ্ছে। কাঁচরাপাড়া শিবানন্দ সেনের ভাগ্নে শ্রীকান্ত, তিনি একটু মহাপ্রভুর সঙ্গে দেখা করতে চান, একান্তে দেখা করতে চান, তার নিজের কিছু কথা বলবার আছে, সেইগুলো বলতে চান। তিনি নীলাচলে এসেছেন এবং প্রায় 2 মাস সঙ্গে ছিলেন, তারপরে ফিরে গেছেন। তো মহাপ্রভু তার মারফত বাংলার ভক্তজনকে সেই বছর যাতে নীলাচলে না আসেন সেই খবর পাঠিয়েছিলেন, কেননা আমি তো গৌড়ে যাব, নীলাচলে এসে আমাকে পাওয়া যাবে না। কিন্তু এর মধ্যে সনাতন এসে গেলেন, ফলে তার আর গৌড়ে যাওয়া হলো না, বাংলায় ভ্রমণে যেতে বাধা পড়ল। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন, রবিবারের শরণাগত। মহাপ্রভুর কথা বলছি আমি, ফিরে আসছি গানের পর। মহাপ্রভুর গৌড়ে যাবার খুব ইচ্ছে ছিল, বাসনা ছিল, কিন্তু গৌড়ে তার যাওয়া হলো না। কিন্তু একটা ঘটনা ঘটল, এটা রহস্যময় একটা ঘটনা, অলৌকিক লীলা বলতে পারি। তিনি মাঝখানে খবর পাঠিয়েছিলেন পৌষ মাসের কোনো একদিন আমি বাংলায় গিয়ে শিবানন্দের বাসায় থেকে জগদানন্দের কাছে ভিক্ষা নেব। তো জগদানন্দের সঙ্গে শিবানন্দের খুব মধুর সম্পর্ক ছিল। তিনি বলতেন যে শিবানন্দ ভ্রাতামোর সম্পদে বিপদে, বা শিবানন্দ আমার ভাই, সম্পদে বিপদে সেই সবসময় আমার ভাই, আমরা একসঙ্গে আছি। এবং জগদানন্দ মহাপ্রভুরও খুব প্রিয় পার্ষদ ছিলেন, মহাপ্রভু তাকে খুব 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 ভালোবাসতেন। এবং মহাপ্রভু যখন গয়া যাত্রা করছেন সেই সময় থেকে সবসময় তার সঙ্গী হয়ে থাকতেন। সন্ন্যাস নিয়ে মহাপ্রভু নীলাচলে আসবার সময়ও এই জগদানন্দ তার সঙ্গী ছিলেন এবং সেখানেও কাছে কাছে থাকতেন। তা এই যে মহাপ্রভুর প্রতি যে প্রেম, মহাপ্রভুর প্রতি যে ভক্তি, এইটাকে স্বীকার করবার জন্যই হয়তো মহাপ্রভু এরকম একটা কথা বলেছিলেন যে আমি গৌড়ে যাব পৌষ মাসের কোনো একদিন, জগদানন্দের কাছ থেকে ভিক্ষে নেব। তো সকলে তো খুব আশা করে বসে আছে। শ্রীকান্ত বাংলায় ফিরে গিয়ে মামা শিবানন্দ আর অন্য ভক্তদের কাছে বলেছেন যে মহাপ্রভু আসছেন এখানে, এসে এরকম এরকম করবেন, এই করবেন, ভিক্ষা নেবেন। ভক্তদের তো খুব আনন্দ। তো শিবানন্দ তো মহাপ্রভুর অনুরাগী, সেটা নিয়ে কথা নয়, কিন্তু প্রত্যেক বছর তিনি এই যে যাত্রীদের নিয়ে নীলাচলে যান, তিনি তো তাদের লিডার, তিনি তো মূল সংগঠক, তিনি তো ছড়িদার যাকে বলে। তো তিনি এবছর বললেন যে না, এবছর তাহলে তো মহাপ্রভু এখানে আসবেন, ফলে নীলাচল যাওয়ার দরকার নেই। এবং বাংলার যারা ভক্ত তারা সবাই সবাই কবে তিনি আসবেন, কবে তিনি আসবেন, কবে তিনি আসবেন। তো পৌষ মাস এলো, চলেও গেল, না মহাপ্রভু এলেন না। সকলের অপেক্ষা করে থাকাটাই বৃথা হলো, মহাপ্রভু এলেন না। তো এটা কি হলো, এটা কিরকম হলো? মহাপ্রভু তো কথার কোনো ব্যত্যয় হয় না কখনো। মহাপ্রভু বললেন আসবেন, শিবানন্দের কাছে আসবেন, জগদানন্দের কাছে ভিক্ষা নেবেন, কি হলো? তখনও ওই বাংলার ভক্তদের মধ্যে বিশ্বাস রয়েছে যে নিশ্চয়ই আসবেন, নিশ্চয়ই আসবেন। তা এর মধ্যে একটা ঘটনা ঘটলো, সেই ঘটনার কথা বলবো, একটু গান শুনে নি, তারপর 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন, রবিবারের শরণাগত শুনছেন, রবিবারের শরণাগত 92.7 বিগ এফএম এ। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। এর মধ্যে মহাপ্রভুর খুব প্রিয় ভক্ত, শিবানন্দের খুব বন্ধু প্রদ্যুম্ন ব্রহ্মচারী, তিনি শিবানন্দের বাসায় এসেছেন। তো তিনি তো নৃসিংহ মন্ত্রে দীক্ষিত হয়েছিলেন, মহাপ্রভু তাকে নৃসিংহানন্দ বলে ডাকতেন। তিনি শিবানন্দের বাসায় এসে দেখলেন যে অনেক ভক্ত একসঙ্গে বসে রয়েছেন, সকলেই খুব গম্ভীর, সকলেই খুব বিষণ্ণ এবং উত্তেজিত, এবং মানে সকলের প্রায় কারুর কারুর চোখে জল চলে এসেছে, এইরকম একটা অবস্থা। তিনি বললেন কি হয়েছে, কি হয়েছে, তোমরা এরকম করছো কেন? তো তারা সব বলছে যে মহাপ্রভু এখানে আসবেন বলে খবর পাঠিয়েছিলেন, কিন্তু
সময় তো পার হয়ে গেছে, এখনো তিনি এলেন না। তো প্রদ্যুম্ন বললেন যে বুঝতে পেরেছি, কিন্তু উদ্বিগ্ন হয়েও না, 3 দিনের মধ্যে আমি তাকে এখানে নিয়ে আসব। 3 দিনের মধ্যে, আমি কথা দিচ্ছি। প্রদ্যুম্ন ব্রহ্মচারী মহাপ্রভুর যে অচিন্ত শক্তি বিস্তারের কথা সমস্তটা জানতেন, তো তিনি সেখান থেকে চলে গেলেন, একটা নির্জন স্থানে বসে একাগ্র চিত্তে ধ্যান করছেন, মহাপ্রভুকে মনে করছেন, মহাপ্রভুকে মনে করছেন, মহাপ্রভুকে। 2 দিন কেটে গেল, এরকম ধ্যান করছেন তিনি। তারপর ফিরে এসছেন শিবানন্দের বাসায়। ফিরে এসে কি বলছেন, একটু উৎকণ্ঠা থাক, ফিরে এসে কি বলছেন সেটা বলবো গানের পর। শুনছেন রবিবারের শরণাগত, মহাপ্রভুর কথা 92.7 বিগ এফএম এ। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। পর যে উৎকণ্ঠায় রেখেছিলাম আপনাদের, সেই উৎকণ্ঠা নিরসন করবার জন্য ওই যে প্রদ্যুম্ন ব্রহ্মচারী তিনি ধ্যানের পর ফিরে এসে শিবানন্দের ঘরে এসেছেন। তো সমস্ত ভক্তদের মাঝখানে দাঁড়িয়ে বলছেন যে মহাপ্রভু এসেছেন, তোমরা দুঃখ করো না, পানিহাটি গ্রামে আমি তাকে নিয়ে এসেছি, আগামীকাল দুপুরের মধ্যেই তিনি এই কাঁচরাপাড়ায় আসবেন, তোমরা তৈরি থেকো, তোমরা তার ভোগের ব্যবস্থা করো। অদ্ভুত কথা, এ কল্পনা করা যায় না তো। এমন কথা ব্রহ্মচারীর মুখে শুনে সবাই একেবারে পাগল হয়ে গেছেন। তৈরি হও, তৈরি হও, তৈরি হও, মহাপ্রভু আসছেন, কালকেই দুপুরের মধ্যে আসছেন, সকলে তৈরি হও। শিবানন্দ তো নানান রকম সমস্ত খাবার দাবার তৈরি করবার জন্য সংগ্রহ করে নিয়ে এসছেন। পরদিন ব্রহ্মচারী পরদিন থেকেই রান্নার কাজ শুরু করে দেবেন। সমস্ত ব্রহ্মচারী 3 দেবতা নৃসিংহদেব, শ্রী জগন্নাথ এবং চৈতন্যদেবের উদ্দেশ্যে নিবেদনের জন্য আলাদা রকম করে 3টে ভোগের ব্যবস্থা সাজিয়ে রেখেছেন। আর সবাই প্রতীক্ষা করছেন কখন তিনি আসবেন, কখন তিনি আসবেন। দুপুর হয়ে গেছে, কখন তিনি আসবেন। হঠাৎ এক সময় ব্রহ্মচারীর মনে হলো, আরে কি, এই যে ভোগের পাত্রগুলো ছিল, এই ভোগের পাত্রগুলো তো কিচ্ছু নেই। কে খেলো, কে খেলো? চোখ দিয়ে জল গড়িয়ে নামছে, কাঁদছেন আর বলছেন যে এটা তুমি কি করলে? তুমি একাই সকলের ভোগ খেয়ে নিলে। আমার ইষ্ট নৃসিংহদেব উপবাসী থাকবেন, আমি কেমন করে সহ্য করব? তুমি আর জগন্নাথ এক, ঠিক আছে, তার ভোগ খাওয়া তবু মেনে নেওয়া যায়, কিন্তু আমার নৃসিংহদেব যে উপবাসী থাকবেন, আর তাই দেখে আমি আমার প্রাণটাকে কি করে ধরে রাখবো? ভাবুন, মহাপ্রভু এসেছিলেন, তো এসে ভোগ সেবা করে চলে গেছেন, তার জন্য একটা আনন্দ আছে, কিন্তু তেমনি আবার আমার ইষ্ট দেবতা, তাকে তো আমি কিছু দিতে পারলাম না, ভোগ দিতে পারলাম না। তারপর নিজেই ভাবছেন যে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য গোসাই, জগন্নাথ নৃসিংহ সহ কিছু ভেদ নাই। শুনলেন অলৌকিক সেই ঘটনার কথা 92.7 বিগ এফএম এ রবিবারের শরণাগতে। ফিরে আসছি গানের পর মহাপ্রভু শ্রী চৈতন্যদেবের লীলা কথা বলবার জন্য। আমি তো প্রদ্যুম্ন যা বললেন তাই তো, যে কথা বলছিলাম আপনাদের একটু আগেই, শরণাগত অনুষ্ঠানে 92.7 বিগ এফএম এ স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য গোসাই, জগন্নাথ নৃসিংহ সহ কিছু ভেদ নাই। নৃসিংহদেব তো শ্রীকৃষ্ণের পরাবস্থার ঐশ্বর্যপূর্ণ রূপ। প্রহ্লাদকে কৃপা করবার জন্য তিনি লীলাবতার হয়ে জগতে অবতীর্ণ হয়েছিলেন। এই সকলেই তো সমান, সকলেই তো এক। তো মহাপ্রভু শিবানন্দের গৃহে এসে ভোগ খেয়ে গেছেন। প্রদ্যুম্ন যখন একথা বললেন, সেখানকার কেউ বিশ্বাস করতে পারেননি। তারা ভাবছেন যে প্রদ্যুম্ন তার ভক্তি খুব বেশি, অতিভক্তির ফলে নানান রকম কল্পনায় এটা ওটা দেখেছেন, সেই সমস্ত কথাগুলো বলছেন। তো তারা কেউ ঠিক করতে পারছে না সত্যি মহাপ্রভু এসেছেন কিনা, ঠিক করতে পারছেন না। ফলে এইটা নিয়ে ভাবনা চিন্তা আর করে লাভ নেই, নিজের নিজের মতন করে আবার নতুন করে
তাদের যে কাজ তাতে মন নিবিষ্ট করলেন। তো পরের বছর যখন তারা নীলাচলে গেছেন, তো মহাপ্রভু একদিন সকালবেলায় তাদের নিয়ে বসে নানান সময়ে নানান বিষয় নিয়ে আলোচনা হচ্ছে, তো হঠাৎ প্রদ্যুম্নের কথা উঠেছে। তো মহাপ্রভু বলছেন যে না, গত পৌষে শিবানন্দের গৃহে সিংহানন্দ যে ভোগ দিয়েছিল খুব ভালো লেগেছিল আমার। এমন সুন্দর রান্না, এমন সুন্দর বৃষ্টি আমি আর কোথাও খাইনি। 1 বছর পর শিবানন্দ শুনে একবারে, আরো যারা যারা সব সেখানে ছিলেন তারাও অবাক হয়ে তাকিয়ে রয়েছেন। আমরা সন্দেহ করেছিলাম, প্রদ্যুম্নের কথায় আমরা সন্দেহ করেছিলাম, কিন্তু না, মহাপ্রভু তো নিজের মুখে বলছেন তিনি গত বছর এসেছিলেন, এসে খেয়ে গেছেন। তো 1 বছর পরে সেই স্মৃতি ফিরে এসেছে, সেই সংশয়ের কথা ফিরে এসেছে, এবং সেই সংশয় যে আসলে ভুল সংশয়, সেই জ্ঞানটা হয়েছে। সবাই একেবারে, তো প্রদ্যুম্ন ব্রহ্মচারীর উপর সকলের আস্থা আরো বেড়ে গেল। এবং এর আগেও এইরকম সাক্ষাৎ দর্শনের সৌভাগ্য আরো অনেক ভক্তের ক্ষেত্রেই হয়েছে। মানে মহাপ্রভুর মধ্যে এই যে শক্তির বিচ্ছুরণ, এইটা বিশেষ করে বৃন্দাবন থেকে ঘুরে আসার পর থেকে বেশি করে দেখা যায়। ভক্তদের মধ্যে যে তারা ঠিক ঠিক মতো কাজকর্ম করছেন কিনা, তারা ঠিক ঠিক মতো আচার করছেন কিনা, তারা নিবিষ্ট হয়ে আছেন কিনা তাদের ভক্তিতে, তাদের কর্মে, সেই ব্যাপারে তার খুব সজাগ দৃষ্টি ছিল। এবং এখানে তার কোনো ক্ষমা ছিল না, কোন রকম কর্তব্য কর্মে শৈথিল্য তিনি একেবারে সহ্য করতেন না। কখনো সেই রকম কোন অবস্থা তৈরি হতে পারে সম্ভাবনা দেখা দিলে তিনি সেখান থেকে তাদের মুক্ত করবার জন্য কখনো অলক্ষ্যে, কখনো নানান ছলে তাদের সামনে আবির্ভূত হয়ে তাদের সেই যে পথ থেকে ভ্রষ্ট হয়ে যাচ্ছেন সেখান থেকে আটকাবার চেষ্টা করতেন। তো মহাপ্রভু নীলাচলে রয়েছেন বছরের বিভিন্ন সময়, শুধু বাংলা থেকে নয়, ভারতের নানান অঞ্চল থেকে বিভিন্ন ভাষাভাষীর ভক্তজন এসে ওই শ্রী জগন্নাথ দেবকে তো দর্শন করতেনই, কিন্তু দর্শনের তালিকায় আরেকজনের নাম যুক্ত হয়েছিল। তিনি জীবিত জগন্নাথ, তিনি হচ্ছেন শ্রী চৈতন্য দেব। শুনছেন মহাপ্রভুর কথা। আজকের মতো প্রায় শেষ করে এনেছি। আজকে আমার যা বলবার বিষয় ছিল, একটু গান শুনবো, গানের পর আবার মহাপ্রভুর কথা দিয়ে শেষ করব আজকে শরণাগত 92.7 বিগ এফএম এ। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। মহাপ্রভুর কথা শরণাগত অনুষ্ঠানে 92.7 বিগ এফএম এ। তো যেটা বলছিলাম যে ভারতের নানান জায়গা থেকে নানান ভাষাভাষীর ভক্তজন তারা শ্রী চৈতন্যদেবকে দর্শন করতে আসতেন, এবং মহাপ্রভু তাদের সামনে দাঁড়িয়ে দর্শন দিতেন, উপদেশ দিতেন। কিন্তু তারা ছাড়াও আরো অনেক ভক্ত তো ছিলেন, যারা সংসারী মানুষ, গৃহী মানুষ, যারা সব নানান ধরনের অসুবিধা ভোগ করতেন। তারা তো নীলাচলে এসে মহাপ্রভুকে দর্শন করতে পারতেন না। ঘর ছেড়ে নীলাচলে চলে আসা, সেই সুযোগটা হতো না। তো মহাপ্রভু যেটা করতেন, সেই সমস্ত মানুষদের আরতি দূর করবার জন্যে উপযুক্ত শুদ্ধ শক্ত ভক্তের হৃদয়ে নিজের শক্তি সঞ্চারিত করে দিতেন। তাদের মন উজ্জ্বল হয়ে উঠত, এবং তাদের সূত্র ধরে ওই সমস্ত মানুষ যারা কৃপা প্রার্থী, সেই সমস্ত মানুষ তাদের নিজের কথাগুলো বলতেন। একবার এই অম্বিকা কালনায় নকুল ব্রহ্মচারী বলে একজন মানুষ ছিলেন, মহাপ্রভু তার মধ্যে প্রবেশ করেছিলেন, তার চিত্তে প্রেম জাগিয়ে তুলেছিলেন। এবং সেই যে ব্রহ্মচারী, তার সমস্ত শরীর গৌরবর্ণ হয়ে উঠেছিল। সব সময় তিনি কৃষ্ণ প্রেমে বিভোর হয়ে থাকতেন, এবং তার প্রেমের জন্যে, প্রেমের যে প্রকাশ, তার জন্য তার শরীরে নানান রকমের সমস্ত সাত্ত্বিক ভাব সেগুলো বেরিয়ে আসতো।
হাসি, কান্না, কম্প যেগুলো আছে শাস্ত্রে, এবং সবসময় কৃষ্ণ নাম করছেন, সবসময় কৃষ্ণ নাম করছেন, সবসময় কৃষ্ণ নাম করছেন। তো এইটা দেখে শিবানন্দ তাকে তো যুক্তির বিচারে মেনে নিতে পারেননি। হঠাৎ একজন লোক, নকুল ব্রহ্মচারী, সে কিরকম পাল্টে গেছে, সেটা কিরকম তার মধ্যে কৃষ্ণ নাম, অনবরত কৃষ্ণ নাম। না না, পরীক্ষা দিতে হবে, তো পরীক্ষা। মহাপ্রভুর মধ্যে যে সর্বজ্ঞতার বৈশিষ্ট্য বিরাজ করে, ব্রহ্মচারী সেইটা জেনেছে, সে কি সর্বজ্ঞ হয়ে উঠতে পেরেছে, তার জ্ঞান কি বেড়েছে? তো নানান রকম জটিল প্রশ্ন সেই ব্রহ্মচারীর কাছে করছেন। আর এই যে নকুল ব্রহ্মচারী, সে সব কথার উত্তর দিচ্ছে। যারা উপস্থিত ছিলেন তারা অবাক হয়ে যাচ্ছেন। মহাপ্রভু তার নিজের শক্তি ওই নকুল ব্রহ্মচারীর ভেতরে সঞ্চারিত করে দিয়েছেন। আজকে এই পর্যন্তই থাক। আবার আগামী রবিবার 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে মহাপ্রভুর কথা। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। আর কি, খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার, 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 নমস্কার। আপনাদের সবাইকে 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 নমস্কার জানাচ্ছে আপনাদের সৌমিত্র বসু। সবাইকে অজস্র শুভকামনা জানাচ্ছে, সবাইকে স্বাগত জানাচ্ছে আজকের এই শরণাগত অনুষ্ঠানে, এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছে। শুভ সকাল, শুভ হোক, শুভ হোক। পৃথিবী আবার শান্ত হোক, স্থিত হোক, মানুষ মানুষকে ভালোবাসুক। এই এই সকালবেলা শরণাগত এইটুকুই শুধু চায়। তো আজকের দিনটা বিশেষ দিন কয়েকটি কারণে। তার মধ্যে একটি হলো আজ শ্রী শ্রী মিত্র বা ইতু পূজা। আজ বাদল গুপ্ত, বিনয় বাদল দীনেশ, সেই বাদল গুপ্ত, তার ফাঁসি হয়েছিল 1930 খ্রিস্টাব্দে